আপনি কি বিশ্বাস করবেন আমি কোনো কিছু মনে মনে ভাবার আগেই আল্লাহ তা কবুল করে দিচ্ছেন। উমরার ভিসা যেটা আসতে সাধারণত 5 দিন লাগে, আল্লাহ 1 দিনের মধ্যেই ব্যবস্থা করে দিয়েছেন। না কোনো তাবিজ, না কোনো আমল শিখিয়ে দেওয়া গুরু, শুধু একটা জিনিস, ইস্তেগফার। আজ আমি আমার জীবনের এমন কিছু অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করব যা শুনলে আপনি নিজেও বলতে বাধ্য হবেন, সুবহান আল্লাহ, আল্লাহ সত্যিই খুব কাছেই আছেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের সবচেয়ে মূল্যবান 1 বছরের গল্প শেয়ার করতে চাই। এই গল্প শুরু হয়েছিল 2023 সালের রামাদান থেকে। আমি তখন নিয়ম করে ইস্তেগফার করা শুরু করি। শুরুর দিকে দিনে প্রায় 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়তাম। কোনো চাপ নেই, কোনো অলৌকিক আশা নেই, শুধু মনে হতো আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। ধীরে ধীরে আল্লাহ আমার অন্তরে এমন ভালোবাসা ঢেলে দিলেন যে আজ আমি দিনে প্রায় 20,000 থেকে 25,000 বার ইস্তেগফার করি। আলহামদুলিল্লাহ। আমি লক্ষ্য করতে শুরু করলাম আমার জীবনে অদ্ভুত এক পরিবর্তন আসছে। আমি কোনো কিছু চাইবার আগেই বা শুধু মনে মনে ভাবার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নিচ্ছেন। সবচেয়ে অবাক করা ঘটনা বলি, আমি উমরা যেতে চেয়েছিলাম, হঠাৎ করে সিদ্ধান্ত। ট্রাভেল এজেন্ট বলেছিল ভিসা আসতে কমপক্ষে 5 দিন লাগবে, কিন্তু সুবহানাল্লাহ, 1 দিনের মধ্যেই ভিসা চলে এলো। ট্রাভেল এজেন্ট নিজেই অবাক হয়ে গিয়েছিল, আর আমি শুধু চোখ ভেজা অবস্থায় বলেছি, আলহামদুলিল্লাহ হে আল্লাহ। আমার জীবনে এমন অসংখ্য ঘটনা আছে যেখানে আমি কিছু চাইনি, শুধু আল্লাহর দিকে ফিরে গেছি, আর আল্লাহ আমাকে তার চেয়েও বেশি দিয়েছেন। কখনো সমস্যা সহজ হয়ে গেছে, কখনো মন শান্ত হয়ে গেছে, কখনো এমন রাস্তা খুলে গেছে যা আমি কল্পনাও করিনি। একটা বিষয় খুব পরিষ্কার করে বলি, নির্দিষ্ট সংখ্যায় ইস্তেগফার করলেই বিশেষ ফজিলত হবে এভাবে বিশ্বাস করা ঠিক না। আপনি টার্গেট রাখতে পারেন যে আমি দিনে এতবার ইস্তেগফার করব, কিন্তু এই সংখ্যায় না করলে কবুল হবে না, বা এই সংখ্যায় সুন্নাহ, এমন বিশ্বাস করলে সেটা বিদআত হয়ে যাবে। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। যত বেশি করবেন ততই ভালো, সংখ্যা নয়, ইখলাসটাই আসল। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারব না। যদি আমার এই কথা একজন মানুষকেও ইস্তেগফারের দিকে ফিরিয়ে আনে, তাহলেই আমি নিজেকে সফল মনে করব। আপনিও আজ থেকেই শুরু করুন, চুপচাপ, নীরবে, ইখলাসের সাথে বলুন আস্তাগফিরুল্লাহ। হয়তো আপনার জীবনেও আজই শুরু হয়ে যাবে একটা নতুন গল্প। ভিডিওটা যদি আপনার উপকারে আসে, একটা লাইক দিয়ে যান, কমেন্টে শুধু লিখুন আস্তাগফিরুল্লাহ। আর এই কথাগুলো যদি কারো জীবনে দরকার হয় মনে হয়, একটা শেয়ার করে দিন। এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।